সুনামি গতিতে ভাঙছে তৃণমূল। এর মাঝে শক্তি বৃদ্ধির ইঙ্গিত বঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর। বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন তিনি ও সন্দীপন সমষ্টির প্রতিনিধিত্ব করছেন। শুক্রবার বিধানসভায় শপথ নিলেন দুই বিধায়ক, ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার। দুই বিধায়কের শপথ অনুষ্ঠানে ছিলেন নব তৃণমূল ব্লকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। সেই শপথ অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ঋতব্রত ও সন্দীপন। সেখানে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন ঋতব্রত। বিদ্রোহী বিধায়কের সংখ্যা আরও বাড়তে পারে কিনা প্রশ্নের উত্তরে ঋতব্রত এদিন জানান, সংখ্যাতে তাঁরা এখন 64। তবে সংখ্যা আরও বাড়তে পারে কিনা সেটা সোমবার বলা যাবে বা মঙ্গলবার বলা যাবে। তবে নম্বর বাড়লে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবেন। সোমমঙ্গলে কি হবে এখন বলতে পারবো না। আমি যেহেতু আপনারা জানেন, আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, সেই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত। বাকিটা পরে দেখা যাবে। 64। আমি ব্যক্তি কারুর প্রসঙ্গে বলবো না, আমি সংখ্যায় স্টিক করছি এবং প্রয়োজনে যদি মনে করেন মাননীয় স্পিকার, ফ্লোর টেস্ট হতে পারে, নো প্রবলেম। সেটা কালকে বলতে পারবো, সোমবার বলতে পারবো, কাল না সোমবার বলতে পারবো, মঙ্গলবার বলতে পারবো এবং নাম্বার বাড়লে অবশ্যই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেবো। পুরনো ব্লকের নেতারা বলার চেষ্টা করছে তারা পাশে রয়েছে, অথচ শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অনুপস্থিত। আপনারা রইলেন পাশে, এমনই চর্চা রাজনৈতিক মহলে। স্বাতী খন্দকার কি আপনাদের সঙ্গে রয়েছেন? প্রশ্নের উত্তরে ঋতব্রত জানান, আমরাই তো এখানে মূল ফোর্স। 2/3 বেশি বিধায়কের সমর্থন আমার একটা নৈতিক দায়িত্ব। আমাদের ব্লককে সমর্থন করছেন কিনা তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সব গিভ অ্যান্ড টেক দিয়ে হয় না। না, আমরাই তো এখানে মূল ফোর্স। 2/3 বেশি বিধায়কের সমর্থন। তো আমার এটা নৈতিক দায়িত্ব যে কেউ শপথ নিতে এলে, আমি সন্দীপন আমরা ঠিক করে ফেলেছি, আমরা কত সকালে ঢুকে গেছি, সাথীদিকে হেল্প করেছি নামতে, ওনার পা ভাঙা রয়েছে, অসুবিধা রয়েছে, এটা তো একটা ডিউটি। মানে এটা তো আমাকে সমর্থন করছেন কি করছেন না, আমাদের ব্লককে সমর্থন করছেন কি করছেন না, তার সঙ্গে তো এটার কোনো সম্পর্ক নেই। এটাকে গুলিয়ে ফেললে সমস্যা হবে। সবটা গিভ অ্যান্ড টেক দিয়ে হয় না। রাজ্য বিধানসভা নির্বাচনে ক্ষমতাচ্যুতির পর একদিকে যখন জোড়া ফুল শিবিরের অস্তিত্ব বাঁচাতে দেশের রাজধানী দিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর দরবারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই কলকাতার ময়দানে দাঁড়িয়ে পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠীর প্রধান তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, রাজনৈতিক সমীকরণের খাতিরে মমতার নেতৃত্বাধীন অবশিষ্ট তৃণমূল অংশটি শেষ পর্যন্ত যদি কংগ্রেসের সঙ্গে মিশে যায়, তবে ঋতব্রতদের পরবর্তী পদক্ষেপ কি হবে? রাজনীতির অলিন্দে যদি সত্যি আগামী দিনে প্রতীক চিহ্ন ও দলের হ্রাস নিয়ে সংঘাত চরমে পৌঁছয়, তবে কি জোড়াফুল প্রতীক নিজেদের দখলে রাখতে নির্বাচন কমিশন বা আদালতের দ্বারস্থ হবেন ঋতব্রতরা? প্রশ্ন রাজনীতির কারবারিদের। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।